ধানকুণ্ঠি যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাউসার আলম সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা জাকারিয়া হুসাইন সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক গড়ার কারিগর, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লেগেছে, আবহাওয়ার পরিবর্তনে একটু সর্দি টর্দি লাগে না? জি, যাই হোক, আমরা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের পরিশ্রমের দেহটাকে, ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। সেই মনিবের শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, যিনি নবী নন, রসুল নন, কিন্তু আল্লাহ তাআলার এত কাছের বান্দা তিনি ছিলেন। অনেক নবীর নাম কোরআনে বাদ পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা লোকমানের নামটাকে আল্লাহ তাআলা শুধু কোট করেননি, তার নামে একটা সূরার নামকরণও করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নামে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রাব্বুল আলামিনের অশেষ শুকর যে আমরা পৃথিবীর সৃষ্টির সেরা মখলুক হয়ে পৃথিবীতে আসতে পেরেছি। পৃথিবীতে কত মখলুক আছে, 18,000 মখলুকাত কথাটা ভুল। 18,000 আর কত হলো? অসংখ্য, অগণিত।
সৃষ্টির মাঝে আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। পৃথিবীর কোনো প্রাণীর হিসাব হবে না, বিচার হবে না, আদালত কায়েম হবে না, শুধুমাত্র দুটা জাতি ছাড়া, জিন এবং ইনসান, এই দুটা জাতির বিচার করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কেন বিচার করবেন? আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমি পূরণ না করি, সাধন না করি, তাহলে আমার আপনার জন্য একটা জায়গা আছে মরার পরে। আর যদি আমরা সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাকে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে পারি, কাভার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত নামক একটা নিয়ামত রেখে দিয়েছেন। যদি ভালো করি ভালো পাবো, যদি মন্দ করি মন্দ পাবো। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কার গোলামি করার জন্য? কার আইন কানুনকে মানার জন্য? আল্লাহ। মানব কেমনে? সে বিধানগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করব কেমনে? এই পৃথিবীতে মানুষ যেদিন পাঠিয়েছেন, সেই দিনই তিনি আসমানি কিতাব সাথে করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষকে বলেন, প্রথম মানুষকে, তার ধর্মের নাম কি ছিল? এত আস্তে বললেন কেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমাদের জীবন বিধান কি? ইসলাম। তাহলে পৃথিবীর প্রথম মানুষ তিনি মুসলিম এবং তার দিন ছিল ইসলাম। আমরাও পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো আল্লাহর গোলাম। আমাদের দিন কি? আর আমরা কি? মুসলমান। তাহলে মুসলমান আজকের না আগের? আজকের না আগের? প্রথম মানুষ তিনি মুসলমান। প্রথম মানুষ কি? মুসলমান। এরপর পর্যায়ক্রমে এই আদম সন্তানদের মাঝ থেকেই বিভিন্ন গোত্র, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটেছে, বিপদগামী হয়ে গেছে। মূলত সব আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। নবুয়তের ধারাবাহিকতা অনুযায়ী আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী হচ্ছেন আদম, সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী কি কিতাব ছাড়া এসেছেন? সকল নবী ছিলেন কিতাবওয়ালা। কিওয়ালা? কিতাবওয়ালা। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কারণ কিতাব ছাড়া তারা কেমন করে মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমার নবীকেও সেই একই গতানুগতিক ভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এমন কিতাব দিয়েছেন, আগের যত কিতাবে যত বক্তব্য ছিল, সেই বক্তব্য সহ পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কিছুই বাদ পড়েনি এর ভিতরে। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই যা এর মধ্যে বাদ পড়েছে। একজন সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, একজন কবি কবিতা নেবে পাবে, একজন লেখক লেখা খুঁজবে পাবে, এরপরে একজন প্রশাসক প্রশাসনের আইন খুঁজবে পাবে, একজন বিচারপতি বিচার করবেন কেমনে সেই বিচারের পদ্ধতি কোরআনে খুঁজলে পরে পেয়ে যাবে। একজন রাষ্ট্রনেতা রাষ্ট্র পরিচালনা করবে কেমনে তারও সমস্ত তথ্যই কিতাবে আছে না নাই? বলে একজন অর্থনীতিবিদ
অর্থনীতির তথ্যগুলো নেবে, এর মধ্যে পেয়ে যাবে। একজন বিজ্ঞানী বিজ্ঞান খুঁজবে, পাবে। একজন সৌরবিদ আকাশ জগতের তথ্য খুঁজবে, এর মধ্যে পেয়ে যাবে। একজন নাবিক নৌ তথ্য সে গ্রহণ করবে, তাও সে এর মধ্যে পেয়ে যাবে। যে যেদিক থেকে থেকে খুঁজবি, একজন ডাক্তার চিকিৎসা শাস্ত্র খুঁজবে, তাও এর মধ্যে পেয়ে যাবে। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে করে দিয়েছেন। শুধুমাত্র নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। কয়েকশো আয়াত শুধু বিজ্ঞানকে সামনে রেখে এসেছে। সূরা ইয়াসিনের দাম এত কেন? সূরা ইয়াসিনকে কোরআনের দিল কেন বলা হয়? সূরা ইয়াসিনে সবচাইতে বেশি সায়েন্সের কথা এসেছে, বিজ্ঞানের কথা এসেছে। তবে হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কারণ বিজ্ঞান ভুল করে, বিজ্ঞান ফাউল করে। ফাউল করে না? এখন তো ফাউল কত খুব এখন চলছে, তাই না? কোথায় ফাউল শব্দ আছে? খেলায়। এখন তো গোটা পৃথিবী, এখন 228টি দেশ এখন ফুটবল জ্বরে আক্রান্ত। ফজরের সময় জায়গা পায় না, খুব বেকায়দা, ঘুম ধরে। হুজুর জায়গা পাইনি, ফজর নামাজ পড়তে পারিনি। তাও আল্লাহ তাআলা তাকে বলছেন, বান্দা, 3টা ব্যক্তির জন্য রুফিআল কলম, কলমকে উঠে নেওয়া হয়েছে। 3 ব্যক্তির জন্য কলমকে উঠায় নেওয়া হয়েছে, কোনো হিসাব হবে না, লেখা হবে না। 1 নম্বর হলো নিদ্রিত ব্যক্তি, যে ঘুমায়, তার কোনো হিসাব নেই। একটু আসতে বলি সুবহানাল্লাহ। ফজরের জায়গা পাওনি, ঘুমিয়েছিলে, যখন জায়গা পাবে তখন তুমি নামাজটা আদায় করে নেবে। আল্লাহ কত সহজ। নাম্বার 2 হলো মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, যার মাথা ঠিক নাই, যে পাগল, তার কোনো কলম লেখা হবে না, তার কোনো সওয়াবের, তার কোনো গুনার কারবার নাই, তার জন্য কোনো প্রকার হিসাব দেওয়া লাগবে না। এখন বলেন, সুস্থ মানুষ আমরা যারা আছি, পাগলকে তো পাগল বলি আমরা, কিন্তু ও কিন্তু নিরাপদে, ওর কোনো হিসাব নাই, ওর কোনো কলম লেখা নাই। ফেরেশতারা তাদের জন্য কিছুই লিখবে না, বরঞ্চ তাদের জন্য প্লাস। এই জন্য যে সমস্ত পিতামাতা প্রতিবন্ধী সন্তানের বাপ মা, যে সমস্ত পিতামাতা পাগলদের বাপ মা, মন খারাপ একটা বারের জন্য করবেন না, কারণ ওই সন্তানটা আপনার জান্নাতের কারণ হতে পারে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনার মধ্যে একটু রসকস কম, তো হাসি তামাশা কম। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, আছে না কিছু? খালি লাফায়, জিকির করতে করতে পায়জামা নাই, গান গাইতে গাইতে মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। না, কোরআন তো নাটকের মঞ্চ নয়, কোরআন হচ্ছে কোরআনের মঞ্চ। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীরা যখন নবীর সামনে বসতেন, আমার নবীজির বয়ান শোনা অবস্থায় সাহাবীরা এত চুপচাপ থাকতেন, নড়াচড়াও হতো না, টের পেত না এগুলো মানুষ বসে আছে না গাছ। সম্মানিত ভাইয়েরা, আমি তারাশে এসেছি, এর আগেও দিনের বেলাও কোথায় যেন মাহফিল করেছি। হ্যাঁ, তো আরো বহু আগে এসেছি, কি ললুয়া মাঝিরা নাকি লালুয়া ললুয়া, যাই হোক কইছি তো। আচ্ছা, বিভিন্ন জায়গায় গেছি আমি, মাহফিল করেছি। ওইদিকে আবার সেই নওগাঁ আছে না, নওগাঁ, ওইদিকে গেছে, হান্ডিয়াল, সুলতানপুর, চণ্ডীপুর, তারপরে দবিরগঞ্জ, আরো কোথায় কোথায় অনেক। দেখেন ওই যে বলতেছে সব, মোটামুটি আমি গিয়েছি। এবছর ফার্স্ট সলঙ্গায় মাহফিল ছিল আমার, গিয়েছিলাম। সেখানে লোকজন মাশাআল্লাহ বেশি ছিল মনে হয়, না প্রায় 30-40 গুণ বেশি হবে মনে হয়, অনেক মানুষ ছিল। তো যাই হোক, আমরা যারা এসেছি বলি
যে আমি একটু মাহফিলে যাব, এখানে মাহফিল আছে আশেপাশে। তো বলতেছে না, আমাদের তো কোনো, আমরা জানি না তো মাহফিল কোথায় হচ্ছে। তো ভাবলাম তারাশে মাহফিল, তারাশ জানে না, এটা কেমন কথা? হ্যাঁ, খেয়াল থাকার কথা না, কারণ জ্বর আছে তো ফুটবলের। আমি বুঝতেছি ভাই, আমি বুঝি না, বুঝি তো। তাহলে আবার এই সময়টা হচ্ছে মানুষের, কৃষকদের চরম কাজের সময়, পরিশ্রমের শরীর, সব মিলি যা হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর, ইসলাম কবুল করছে 80 জন। কয়জন? তাও তিনি দাওয়াত দিয়েছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়ান নাহারা, দিনে রাতে 24 ঘন্টা। ইসলাম কবুল করছে কয়জন? 80 জন। এখানে কি 80 জন আছে? বহু আছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এই কজন মানুষ যদি শুধুমাত্র তৌহিদের চেতনা লালন করেন, তারাশের বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? লোক তো বেশি লাগে না, লোক দরকার হচ্ছে সক্রিয় না নিষ্ক্রিয়? সক্রিয়। 3 ব্যক্তির জন্য কলম লেখা হয় না। কয় ব্যক্তির জন্য? হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা হয় না, কলম তুলে নেওয়া হয়েছে। নাম্বার 2 হলো মস্তিষ্ক বিকৃত মানুষ, কখনো অবহেলার চোখে দেখবেন না। বিকলাঙ্গ সন্তানের মা হয়েছেন, আল্লাহকে গালি দিয়ে বলবেন না, আল্লাহ তুমি আমারে কি দিছো এটা, এরকম বলে কিন্তু, কি দিছো এটা তুমি, আল্লাহ তোমার চোখ কি কানা নাকি? এরকম করে কথা বলে ফেলে মা, এরকম বলবেন না, কারণ ওই সন্তান আপনার জান্নাতের কারণ হতে পারে। সন্তানকে মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে ওই বান্দাকে বেশি ভালোবাসেন কে? অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, ভালোবাসা পাবো আমরা কার? আল্লাহর। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তি, নাম্বার 1 হলো মস্তিষ্ক, নাম্বার 1 হলো কি? ঘুমন্ত ব্যক্তি। নাম্বার 2 হলো কি? মস্তিষ্ক বিকৃত। আর নাম্বার 3 হলো নাবালক, শিশুর জন্য কোনো কলম লেখা হয় না। শিশুরা হলো ফেরেশতার মতো, শিশুদের সঙ্গে যে আচরণ খারাপ করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না। কিন্তু ঘুমন্ত ব্যক্তি, ঘুম থেকে জাগা পায় নাই, ফজর পড়তে পারে নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। যখন তুমি জাগা পেয়েছো, তখনই নামাজটা সঙ্গে সঙ্গে পড়ে নিবা। কিন্তু দুঃখ লাগে, ফজরে জাগা পায় না, কিন্তু 3টার খেলা 2:30টায় জেগে যায়। এখানে জাগে কেমনে? আমার বন্ধুগণ, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 3টায়, জেগে গেছে 2:30টায়। কি তার নিয়ত? কেন জাগবে না? কারণ তার খেলা দেখার একটা বিশ্বাস আছে না নাই? দেখতেই হবে। সে যদি 3 ঘন্টা আগেও ঘুমিয়ে পড়ে, সে সঙ্গে সঙ্গে সে উঠে যাবে, কারণ তার ব্রেনে একটা অ্যালার্ম আছে। কি আছে? অ্যালার্ম আছে। মোবাইল অ্যালার্ম থাকে, ঘড়িতে অ্যালার্ম থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার মাথার ভিতরে একটা অ্যালার্ম দিয়ে রাখেন। যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি নিয়ত করে, আজকে ফজরের নামাজ 5:45 উঠে যাব, এইরকম একটা অ্যালার্ম যদি ব্রেনে সেট আপ দিয়ে ঘুমিয়ে পড়ে, সে ঠিক ফজরের সময় সে জায়গা পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কোথায় হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনায় খেলা? সেদিন ছিল ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। শুনতে পেলাম ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাজিল আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে একজন শহীদ হয়েছে। খেলা চলছে কোথায় আর মারামারি লাগছে কোথায়? মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। অথচ বান্দা জানে না, ওই ব্রাজিল আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান নিষিদ্ধ, আজান দিতে দেয় না তারা। আপনি কাকে ভালোবাসতে যাচ্ছেন? আপনি কাকে মহব্বত করতে যাচ্ছেন? মেসি যেমন করে চুল রাখে, আজকে যুবকরা তেমন করে চুল রাখে। মেসি যেমন করে, নেইমার যেমন করে তার বডিটা কাপড় দিয়ে সাজায়, আজকের যুবকরা তেমন করে সাজায় না। তোমার জার্সি তো ওই দেশের জার্সি হবে না, তোমার পতাকা তো কোনো দেশের পতাকা হবে না।
খেলার পতাকা হবে না, তোমার পতাকা হবে কালেমার পতাকা। ঠিক কিনা? কারণ আমি তো ক্ষণিকের মেহমান, আমি যে কোনো মুহূর্তে চলে যাব কার কাছে? কার কাছে? কালেমার পতাকা নিয়ে। কিসের পতাকা নিয়ে? কালেমার পতাকা নিয়ে। আমার বন্ধুগণ, জীবন তো চলে যাবেই, কিন্তু আর তো ফিরে পাবো না, এই দুনিয়াতে আসার কোনো সুযোগ পাবো না। না আমাল সালিহান বলেও তো কোনো লাভ হবে না। অনেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো ভালো কাজ করে আসবো, কিন্তু কোনো সুযোগ আছে নাকি? পৃথিবীতে এসেছি একবার, মরবো একবার, ফিরে যেতে হবে আল্লাহর কাছে, বিচার হবে, কিয়ামত হবে, পুলসিরাত হবে। এমন একটা কঠিন মুহূর্ত সবার সামনে আছে রে ভাই। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, জান্নাতের দাগ নাম্বারটা চিনে নাও। সবার জমির দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জমির দাগ নাম্বার ছাড়া দলিল হয় নাকি? বৈধতা আসে নাকি? দাগ নাম্বার লাগে, খতিয়ান লাগে, সিএস লাগে, এমআরআর লাগে, সবকিছু ওকে হওয়ার পরে জমির দলিলটা হয়ে যায়। সামান্য 60-70 বছরের জিন্দেগির জন্য যদি জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস নাম্বার কত কি লাগে, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ন্যূনতম 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন। সেই জান্নাতের দাগ নাম্বার নেওয়ার দরকার আছে না নাই? সেই দাগ আছে কোন কোন কিতাবে? সেই দাগ নাম্বার কোথায় পাবেন? কোরআনে যেরকম একটা দাগ নাম্বার বলে দেই, জান্নাতের দাগ নাম্বার, জান্নাতের দাগ নাম্বার সূরা কাহাফ, সূরা কাহাফ, সূরা কাহাফের শেষ দিকে, সূরা কাহাফের শেষ আয়াতের দিকে, শেষ আয়াতের আগে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো আমল করবে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা শিরক মুক্ত ঈমান আনে, ফ্রেশ ঈমান আনে, এখান থেকে বোঝা গেল ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। অনেক বান্দা ঈমান এনেছে কিন্তু তার ঈমান আনা হয় নাই। ভেজাল মার্কা ঈমান আনা যাবে না। ঈমান আনলে সলিড ঈমান আপনাকে আনতে হবে, আমাকে আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা নির্ভেজাল ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, খারাপ কাজে যাবে না। যে বান্দা ভালো কাজ করবে সেই বান্দা কখনো খারাপ কাজে যাবে না। যে বান্দা ভালো করবে আবার খারাপ কাজেও যাবে, সে বান্দাটা ঈমান ভেজাল না নির্ভেজাল? ভেজাল। আপনি মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদা দিয়েছেন, মসজিদের মতো আল্লাহর ঘরের আপনার সভাপতি। কিন্তু আমার দেশে বহু আছে মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি এক ব্যক্তি। আছে না নাই বলেন? এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, ঈমানদার কোনো খারাপ কাজে যাবে না, কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো পরস্পরে। আর যেখানে পাপ আছে, যেখানে সীমা লঙ্ঘন আছে, সেই কাজে তোমরা অগ্রসর হয়েও না, পরস্পর সাহায্য করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে জান্নাত পাওয়া যাবে কয়টা আমল করলে? 2টা আমল। ঈমান আনবো আমরা 1 আনা না 16 আনা? আংশিক না পুরোপুরি? অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলাম কি অপূর্ণাঙ্গ কোনো দিন নাকি? না পূর্ণাঙ্গ দিন? পূর্ণাঙ্গ দিন। ইসলাম তো কারো দেওয়া নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে সব মানুষের। সব কার? মানুষের। আবু জাহেলের মতবাদ আছে, কার্ল মার্কসের মতবাদ আছে, লেনিন মাও সেতুংয়ের মতবাদ আছে। পৃথিবীতে কত মতবাদ, সব মানুষের বানানো তৈরি করা মতবাদ।
কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, মানুষের তৈরি মতবাদ মানুষ মানবে, তোমরা সুখ পাবে না, শান্তি পাবে না, মাঝে মাঝে দুর্ভিক্ষের সংবাদ আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতের জন্য বদদোয়া করেছেন, মহাপ্লাবনের সব শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল উম্মতের জন্য অন্যরকম, নেগেটিভ দোয়া ছিল, বজ্রপাতে শেষ করে দেওয়া হয়েছে। আমার নবীর দোয়া ছিল, আল্লাহ আমার উম্মতরা বোঝে না, উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও। কিন্তু দুর্ভিক্ষের সংবাদ কেন আসে আমাদের কাছে? দুর্ভিক্ষ এটা মানুষের হাতের কামাই। কিসের কামাই? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন পীর সাহেবরা বলেন? পীর সাহেবরা পাচার করছে নাকি? এটা জাতীয় পত্রিকায় এসেছে, আমার কথা নয়। জাতীয় পত্রিকাগুলো পড়েন। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। কে পাচার করলো? কারা পাচার করলো? দেশ অভাব হবে না কেন? একটা মানুষের জীবন বাঁচার জন্য কত সম্পদের প্রয়োজন হয়। এদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, তিনি ইন্তেকাল করেছেন 70 দশকের। তার কিছু বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি দেশকে যে ভালোবেসেছেন, কিন্তু তিনি আফসোস করেছেন, কিন্তু কিছুই করার ছিল না। এক বক্তব্যে তিনি দিতে নিয়ে বললেন, সব চাটার দল 4টা সুট্টা খাইয়া ফালাইয়া দেয়, খালি চাটে। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম সুরের খনি। এটা আমার কথা না তো, নেতা বলে গেছে। আমি কিন্তু আমার থেকে কিছু বলছি না, ঠিক কিনা? তিনি বলেছেন ডাহাত, ডাহাত, হ্যাঁ এলাকার ভাষা, তাই না? ডাকাতকে কি বলে? ডাহাত। হ্যাঁ, সিরাজগঞ্জে তো দুন্ত স নাই, কও কম, বাড়ি কনে হিরাজগঞ্জ, তাই না? একটু দুন্ত শকে হ বলে। একটা মজা আছে সিরাজগঞ্জের ভাষার মধ্যে, কে গেদা কে বা আছো, ভাত খাইছে আও, ঠিক আছে না? কনে গেছিলা? হ্যাঁ। আবার ওই বেলকুচির মানুষ আঙ্গরে বলে না, আঙ্গরে। এটা আলাদা সুন্দর। প্রত্যেক ভাষার মধ্যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, এখন আর চোর নয়, এখন সব ডাকাত হয়ে গেছে। বাস্তব তো তাই। আমরা কি ভালো মানুষ, মসজিদে যাই জুতা পর্যন্ত থাকে না, ঠিক কিনা? অথচ সাহাবীদের সামনে দামি সম্পদ পড়ে থাকতো, কেউ কারো দিকে তাকাতো না, দরজা খুলে ঘুমাতো মানুষ। কি নিরাপত্তা ছিল! কেন? তারা সব ভয় করেছে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। কোন অফিস আপনি কাজ করতে গেলে, কোন অফিসই আপনি কাজ করতে পারবেন না সততা নিয়া। আপনি টাকা দিবেন না, ঘুষ দিবেন না, বাস্তব কথা বলছি, কিন্তু ঘুষ দিবেন না, আপনার ফাইল এমন ভাবে স্লো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কাজ হবে না। কিন্তু টাকা একটা মেরে দিবেন ঘুষ, বিদ্যুতের গতি ফেল। কেমন যেন হয়ে গেছে আমরা আজ। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো ঈমান আছে কিন্তু তাজা না মরা, মরা ঈমান। ওমরে ফারুকের একটু হালকা কথা মনে হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুককে সবাই চেনেন তো নাকি? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। বলেন কয় নাম্বার? বলেন 2 নাম্বার খলিফা তিনি ছিলেন। অনেকদিন আগে একটা মাহফিলে বললাম, কি ওমরে ফারুককে চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির জন্য এবং প্রতিবেশীর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা মধুর বোতল পেয়েছেন। মধুর বোতল নিয়ে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী শোনো, এই মধুর বোতলে মধু আছে, এই মধুটাকে তুমি প্রতিবেশী যে কয়েকজন আছে তাদের জন্য সমান ভাগে ভাগ করে আমাদের একটা ভাগ রেখে দিয়ে সবাইকে ভাগ করে সমান করে দিয়ে দাও। সাইয়েদনা ওমর ফারুক এই কথা বলার পরপরই বোতলটা বউয়ের কাছে হস্তান্তর করেছেন। কিছুক্ষণ পর আবার বলছেন, আমার স্ত্রী আমাকে মাফ করে দাও, তোমাকে দিয়ে আমি ভাগ করাবো না, আমাকে মধুর বোতলটা ফেরত দাও। মধুর বোতল আবার ফেরত নিয়ে বললেন, শোনো, আমি তোমাকে দিয়ে ভাগ করাবো না। এতে বউ সন্তুষ্ট হওয়ার কথা না, অসন্তুষ্ট হওয়ার কথা।
বউ তো মনক্ষুণ্ণ হতেই পারে, আমাকে মাইন্ড করলো, আমাকে বিশ্বাস করলো না, হয় না এরকম? হয় না? একটু ভুল ধারণা কি আসে না মাঝে মাঝে? বউয়ের সঙ্গে স্বামীর কি গন্ডগোল হয় না? আসতে হয়। আরে আমারও তো হয়। ভয় পান কেন? একটু প্যাঁচ না লাগলে কি মোহাম্মত হয় নাকি? মায়েরা কি আসছে মাহফিলে? আসছে না? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যাঁচ তো লাগবে, প্যাঁচ না লাগলে তো হবে না। জি। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক কেন বোতলটা টান দিলেন? কি জন্য টান দিলেন? তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে বললেন, এটাকে ভাগ করো। তিনি তার অংশের মধুটা নিয়ে সেবার স্ত্রীর সামনে মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী, এই যে আমাদের ভাগের বোতল, আমাদের ভাগের মধু, এটা তুমি গ্রহণ করো। নিয়েছেন, কিন্তু চোখটা লাল হয়ে আছে। চোখটা কি হয়ে আছে? লাল হয়ে আছে। মেয়েদের মধ্যে অভিমান আছে না নাই? একটু রাগ আছে না নাই? হয়, রাখতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি? পুরুষ বলে 2000 শব্দ সারাদিন, মেয়েরা বলে 5000। কয় হাজার বেশি? কয় হাজার? হ্যাঁ। ওরা যদি ধরেন বেগুন কিনে আনছেন, বেগুনের ভিতরে পচা অথবা পোকা, বেগুনের তফসির হবে 3 ঘন্টা। বুঝলেন? এটা আল্লাহ তাআলা তাদেরকে ওই নেচারে বানিয়েছেন। এই কথা বলা লোক যদি আবার দায়িত্ব পায় তাহলে কি হতে পারে বলেন? এই বেশি কথা বলা লোক যদি দায়িত্ব পেয়ে যায় তাহলে তো সমস্যা, অবস্থা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব পুরুষ থেকে না মহিলা থেকে? ইমাম হবে পুরুষ না মহিলা? বলেন, পুরুষ না মহিলা? পুরুষ। 1000 দিন মেয়েরা যদি বলে আমরা ইমাম হব, নামাজ হবে নাকি? হবে না। সহজ বিষয় বোঝেন না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠালেন, আসমান থেকে তাকে শ্রীলঙ্কায় নামায় দিলেন। আর ওইদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন জেদ্দায়। কোথায় পড়লেন বলেন? জেদ্দায়। জেদ্দা থেকে আরাফাত হলো 70 থেকে 80 কিলোমিটার। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় দিলেন শ্রীলঙ্কায়। তুমি এখন সমুদ্র পাড়ি দাও, পাহাড় পাড়ি দাও, বিস্তীর্ণ মরুভূমি পাড়ি দিয়া তুমি আরাফাতে যাও। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র হাঁটতে বলেন 70 কিলোমিটার। এখন বলেন, কাজের জন্য নারী না পুরুষ? কখনো কি সমান হতে পারে নাকি? নারী পুরুষ কিসের সমান অধিকার হবে? আল্লাহ তাআলা নারীকে বেশি অধিকার দিয়ে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। বোঝে না মানুষ, বোঝে না, উল্টা বোঝে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, স্ত্রী শোনো, মনক্ষুণ্ণ হও না, আমি তোমাকে মাইন্ড করি নাই। আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা এই জন্য নিয়েছিলাম, ওই কারণে নয় যে আমি তোমাকে সন্দেহ করতেছি তুমি মধুটা বেশি নেবে, এই জন্য নয়। তুমি যখন মধুটা ভাগ করবে, ভাগ করতে নিয়ে, মধু হলো তরল জিনিস, কিছু মধু, কয়েক ফোঁটা মধু তোমার হাতেও লেগে যাবে। এটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, এতটুকু অংশ তোমার হাতে লেগে যাবে। এটা তোমার বেশি হয়ে যাবে, আমাদের অংশে বেশি পড়ে যাবে। এতটুকু অংশ বেশি হোক, কিয়ামতের দিন এই 3 ফোঁটা 2 ফোঁটা মধুর জবাব আমি আল্লাহর দরবারে দিতে পারবো না। এটার নাম ঈমান। এটার নাম কি? কথা কি বুঝতেছেন? আলোচনা কিন্তু শুরু হচ্ছে কেবল। আমার ভাইয়েরা, কোন সূরা থেকে কথা বলতেছে আজকে বলেন? বলেন কে? নাম কি? নাম কি? লোকমান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন কেন? এবং তিনি দেখতেও সুন্দর ছিলেন না, ছিলেন কালো মানুষ, যেরকম আমরা কালো মানুষ। এই যে ভাই কালো, এই যে ভাই, ইনি অবশ্য ধলা টলা আছে, আমিও কালো মানুষ। কিন্তু আমরা যে কালো, আপনারা যে কালো, আমার দেশের কালার তো এটাই, তাই না? এটা হচ্ছে সব ইন্ডিয়ান কালার। কি কালার? গোটা পৃথিবীতে কিন্তু আমাদের দেশটা কিন্তু এরকমই মনে করে, মানে আমরা মানে জাস্ট ইন্ডিয়ান কালারদের, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি, পাশাপাশি, এবং পাশাপাশি শ্রীলঙ্কা, তারপরে এই যে ভুটান, এগুলো সব একই চেহারা সবাই। মানে ম্যাক্সিমাম কালার গুলো হলো না কালো না ফর্সা, এর মাঝামাঝি একটা অ্যাশ কালার, শ্যামলা।
গোল্ডেন কালার, হ্যাঁ ঠিক আছে, এটা একদিকে সুন্দর বলছেন, কারণ এটা এমন একটা কালার, এই কালার ধরা মুশকিল। আলহামদুলিল্লাহ বলেন। কালো না ধলাও না, বেশি কালো হলে কালো, বেশি ধলা হলে আরে ধলা, মাঝখানের কালার আলহামদুলিল্লাহ গোল্ডেন কালার, সবই সুন্দর। কিন্তু লোকমান গোল্ডেন ছিলেন না, লোকমান ব্ল্যাক ছিলেন। লোকমান হোয়াইটও ছিলেন না, এত ব্ল্যাক ছিলেন, এত কালো ছিলেন, ঘন কালো, দাঁত ছাড়া কিছু দেখা যায় না, এত ঘন কালো লোকমান। মাথার চুল যেমন কালো, তার চেহারাও তেমন কালো, চুলগুলো খাড়া খাড়া, ঠোঁটগুলো মোটা মোটা, মোটার চোটে ঠোঁটগুলো নিচের দিকে নেমে আসতো, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চোখটা ছোট ছোট, নাকটা বোচা বোচা, পায়ের গোড়ালি ফাটা। এই গোড়ালি ফাটা লোক আছে না? শীতে রাতের লেপের কাপড় কি ঠিক থাকে নাকি? সকালবেলা স্বামী স্ত্রী খেলে গন্ডগোল লাগে, খালি লেপের, ঠিক আছে না? এই পা ফাটা একজন তাফসীর আসছে, কিন্তু এটা আমি কিন্তু বানায় কোনো কথা বলছি না। চেহারার কোনো গুণ ছিল না তার ভিতরে, সৌন্দর্য ছিল না, সমাজে তার তেমন পরিচিতিও ছিল না, একজন খাটো খোটো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল বানায় দিলেন, এবং তার নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চেহারা দেখবেন না, গুণ দেখবেন। কোন চেহারাই কিন্তু খারাপ না, সবই সুন্দর। 2015 সাল, হ্যাঁ 2015 সালে আমি হজে গেছি একবার, ফার্স্ট নয় গিয়েছিলাম, এরপরে সেকেন্ড বারে যখন 15 সালে যাই, মদিনার মসজিদের সামনে, রাসূলের রওজার সামনে, মাকবারার সামনে আমি দাঁড়ায় আছি। একজন নাইজেরিয়ান যুবক, বিশাল দেহ, আমি হলাম লম্বায় 6 ফিট, লোকটা হবে 8.5 ফিট, বিশাল দেহ, নাইজেরিয়া। আমি এরকম করে চেয়ে আছি, তিনি তার বিশাল বডি। আমি সামনের দিকে তাকায় সালাম একখান দিয়ে বললাম, মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? মিন নাইজেরিয়া, নাইজেরিয়া থেকে আসছি। তা আমি তাকে বললাম যে আপনি যেরকম ঘন কালো, এই যে সুন্দর সুন্দর মানুষ, মিশরের, ইরানের, ইরাকের মানুষগুলো এত সুন্দর, এগুলো সুন্দর দেখে কি আপনার একটু মন খারাপ হয় না? তো নখ মোটাও না, বুঝলেন? এই নখ উঁচা করে বলতেছে, এগুলো কোনো সিহারা হলো? সিহারা তো আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজে যা পেয়েছি এটাই তো আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। অনেকে নতুন বিয়ে করছে, বউটা একটু কালো, বউ তো তোমার হয়ে গেছে, 3 দিন পর কান্দে। এই কান্দো কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর। দেখেন, সুমনের বউয়ের দিকে নজর দিছে। অন্যের বউয়ের দিকে নজর দিলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আসতে বলবেন না, হবে? হবে না। ওই নাইজেরিয়ান লোকেরা, ওদের কাছে এই কালারটাই পছন্দনীয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোন ধরনের মেয়েরা আপনি বেশি পছন্দ করেন? বলতেছে, যেটা তেল তেলা কালো। কালোর মধ্যে দুটো তফাৎ, একটা খসখসা, একটা তেল তেলা, বুঝেন নাই? যেটা তেল তেলে কালো, কুচকুচে এবং তেল তেলে কালো, যেটা সেটা আমাদের পছন্দ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে রুচি কি একরকম দিয়েছেন নাকি? বিভিন্ন রুচি দিয়েছেন। কেউ সাদা কাপড় পছন্দ করে, কেউ কালো কাপড় পছন্দ করে, বিভিন্ন কালার দিয়েছেন মহান রব্বুল আলামিন, বান্দার রুচি দিয়েছেন, সব তো একরকম করে দেন নাই। এই জন্য কালো ধলা এই ব্যবধানকে দূর করেছেন পৃথিবীতে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে 3 জন কালো বিখ্যাত। কয়জন কালো? 3 জন কালো বিখ্যাত। আজকে একজন বিখ্যাত কালো ব্যক্তির নামটা এসেছে, তিনি হচ্ছেন কে বলেন? লোকমান। বলেন কে? লোকমান। আরেকজন বেলাল। এই তো ওয়াজ তো সবাই পারে দেখি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 3 কালোর কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে একজনের নাম শুনলাম, কে বলেন? বেলাল। আমার ভাইয়েরা, লোকমানকে আল্লাহ তাআলা কেন এত দাম দিলেন? লোকমানকে দাম দেওয়ার মূল কারণ হলো, লোকমান কিছু ওয়াজ করেছেন। কি করেছেন? আমিও কি করতে আসছি? ওয়াজ করতে আসছি। কিন্তু আমার ওয়াজ কয়দিন, আমার জাকেরে ভাইয়ের ওয়াজ কয়দিন? 50 বছর, 60 বছর, 100 বছর পরে আর নাম গন্ধ
থাকবে না, হেরে যাব সব আমরা। কিন্তু লোকমান যে ওয়াজটা করেছেন তার ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। কোরআন কোনোদিন নির্মূল হবে নাকি? লোকমানও কোনোদিন নির্মূল? কি দাম! আল্লাহু আকবার বলে। কিন্তু এত দাম কেন হলো, কি জন্য হলো? লোকমান তিনি ওয়াজ করেছেন, সে ওয়াজ কিন্তু মাহফিলে এসে করেন নাই, সে ওয়াজ কিন্তু কোন ব্যক্তির কাছে করেন নাই, বাইরে কোথাও করেন নাই। তিনি তার সমস্ত ওয়াজগুলো করেছেন পরিবারের সামনে, সন্তানদের সামনে। ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানরা। তাহলে ওয়াজ আগে করতে হবে কোথায়? বাড়িতে। কোথায়? বাড়িতে। আমরা ওয়াজ করি হলো বাইরে, লোকমান ওয়াজ করেছেন কোথায়? বাড়িতে। প্রত্যেক পিতা যদি তার সন্তানদেরকে বাড়িতে ওয়াজ করে শোনাতো লোকমানের, আমি আল্লাহর কসম করে বলি এই দেশের কোন পরিবারটা জাহান্নাম হতো না, সমস্ত পরিবারের জান্নাতের টুকরা হয়ে যেত। লোকমানকে সমস্ত পিতার মডেল বানিয়েছেন। সকল পিতার মডেলকে বলেন, সকল পিতার মডেলকে লোকমান কেমন করে সন্তানদেরকে লালন পালন করতে হয়, কেমন করে তাদেরকে উপদেশ দিতে হয়, তিনি তা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে মোট 13টা নসিহত দিয়েছেন। কয়টা বলেন? সেই 13টা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে নবুয়ত দেই নাই, কিন্তু হিকমত দিয়েছি। হিকমত একটা বিশাল বড় নিয়ামত। হিকমতটা হলো বিশাল বড় নিয়ামত। হিকমত আল্লাহ তাআলা সবাইকে দেন না। হিকমত হলো প্রজ্ঞা, আর ইলম হলো জ্ঞান। ইলম কি? জ্ঞান। হিকমত হলো প্রজ্ঞা। প্রজ্ঞাটা কাকে বলে? যেমন উপস্থিত কিছু কিছু বুদ্ধি মানুষের ভিতরে থাকে, আল্লাহ তাআলা কি সব ব্যক্তিকে তা দেন নাই। যেমন লোকমান তার সন্তানদেরকে একদিন নসিহত করতে নিয়ে বলছেন, বাবারা শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, শ্রেষ্ঠ প্রাসাদে তোমরা অবস্থান করবা। সন্তানগুলো বলতেছে, বাবা শ্রেষ্ঠ খাবার পাবো কই, ভাতই তো পাই না। সুবহানাল্লাহ বলবেন। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে? ভালো কোনো বিছানা আমাদের বাড়িতে নেই, শ্রেষ্ঠ বিছানায় কেমনে ঘুমাবো? শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে, প্রাসাদ পাবো কোথায়? করে ঘর নিয়ে আমরা থাকি। এবার বাপ লোকমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, বাজান তোমরা আমার কথার হিকমত বোঝো নাই। কি হিকমত বুঝতেছেন তো? তোমরা আমার কথার হিকমত বোঝো নাই। কি হিকমত বাবা শোনায় দাও। লোকমান হাকিম বলছেন, আমার কলিজার টুকরার সন্তান, শ্রেষ্ঠ খাবার খাওয়া মানে হলো কখনো ভরা পেটে খেতে বসবে না, ক্ষুধা পেটে বসবে খেতে। ক্ষুধা পেটে খাওয়া থেকে উঠে আসবে, ক্ষুধা পেটে বসবে, ক্ষুধা পেটে উঠবে, মনে হবে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ খাবার খেয়েছো। এটা কি হিকমত? এটা কি বলেন? হিকমত। নাম্বার 2 হলো শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে সন্তানরা তোমার অলস হবে না, কঠোর পরিশ্রম করবা, মেহনত করবা, শারীরিক কায়িক পরিশ্রম করে রাতের বিছানায় ঘুমাতে যাবে। যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় হবে তোমার শ্রেষ্ঠ বিছানা। কারণ কাজ যার বেশি শরীরে তার ঘুমটাও বেশি তৃপ্তির হবে। অসুস্থ লোকের ঘুম হয় নাকি? ঘুম হয় না। পরিশ্রম শরীরে ঘুম হয়। বাবা ও সন্তানরা পরিশ্রম ছাড়া থাকবে না, অলস হয়ে থাকবে না, ঘুম হবে না। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা তোমরা। নাম্বার 3 হলো প্রাসাদে ঘুমাবে তোমরা। প্রাসাদ মানে হলো বাবা সবচেয়ে বড় প্রাসাদ হলো মানুষের মন। মানুষের মনকে জয় করবা। মানুষের মনের রাজত্বে তুমি রাজা হয়ে যাবে, মুকুটহীন সম্রাট হয়ে যাবে। মানুষের মন যদি জয় করতে পারো, এর চাইতে বড় প্রাসাদ এই জমিনে আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বাপ হওয়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। এই বাপ হবা কেমন? বিয়ে করছো? এই তো আমিন কইল। বিয়ে করতে হবে তাই না? বিয়ে করবে না? চুপ করে আছে। বিয়ে করছো? করছো বিয়া? ভালো, আলহামদুলিল্লাহ। বিয়ে করা দরকার তো।
আমি এই বিষয়ে খুব অ্যালার্ট। যত শিক্ষিত তার বিয়ে তত তাড়াতাড়ি না দেরি? এটা আবার কি শিক্ষা হলো বলেন তো? আজকের সমাজে যত বেশি শিক্ষিত তার বিয়ে তত দেরি। তো লস লস প্রজেক্ট, ঠিক কিনা? আর গ্রামের অর্ধ শিক্ষিত অথবা অশিক্ষিত মানুষগুলো বিয়ে 21ই শেষ, ঠিক কিনা? এই থামেন, অত বেশি কইেন না, আবার একটা কোড আছে তো, তাই না? আচ্ছা, 21 শেষ। এরপরে মোটামুটি 40-এর মধ্যে বাচ্চার বিয়া, এরপরে 35 বছরে দাদা, 60 বছরে মহাদাদা, ঠিক কিনা? আর এর বিয়ে করতে করতে, পড়তে পড়তে, কাজ করতে করতে, ব্যস্ত হতে হতে, প্রবাসে থাকতে থাকতে বিয়ে হয় 50 বছর, বাপ হয় 60 বছরে। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন কয়, এই ছেলেটা কি তোমার দাদা? না না না, লাভ কি? না, সময় মতো বিয়ে করতে হবে, জেনা কমে যাবে, ঠিক কিনা? জেনা বন্ধ করার ঔষধ হলো বিয়া। আমি কি ভুল বলতেছি? বিয়ে। অনেক সচেতন পিতা ছেলেকে বিয়ে করায় না, অথচ 16 বছরে 15 বছর একটা যুবক যৌবন পেয়ে যায়। ছেলেকে বলা উচিত, বাবা তুমি বিয়ে করবা না, কি বলো? বলা উচিত। ও যদি জেনা করে গুনার ভাগে আপনি বাপকে হতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? বি কেয়ারফুল। কিন্তু তা তো বলেই না, বরঞ্চ যদি ছেলে একটু মুখ উঁচু করে বলে, নামাজ পড়ে, একটু ইসলাম মেনে চলতে চায়, হয়তো বলছে বাবা একটু বিয়ে করাও। কি রে, আছে না নাই বলেন তো? আছে না নাই? কিসের বিয়ে রে? লেখাপড়া শেষ হয় নাই, নিজের পায়ে দাঁড়া। আচ্ছা, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? পাটা কি ছলির মধ্যে? আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, উচিত না এগুলো। আজকের সমাজে জেনা বাড়ার এগুলো কারণ। বিয়েকে জটিল বানানো হয়েছে। আমার নবীজির 2টা জামাই ছিল, একজন অনেক ধনী, আরেকজন অনেক গরিব। গরিবও জামাই ছিল, ধনীও জামাই ছিল। আর এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? খালি ধনী খোঁজে, গরিবরা যাবে কই? কথা কি বুঝতেছেন আপনারা? গরিবও খোঁজা যাবে না, ধনীও খোঁজা যাবে না, খুঁজতে হবে হলো ঈমান, তাকওয়া খুঁজতে হবে, ঠিক কি না? আজকে কোথায় চলে গেছে সমাজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় তো কথা বেড়ে যায়। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন মোট কয়টা বলেন? ভুলে গেলেন আবার? বলেন বলেন বলেন। 13টা নসিহত দিয়েছেন। আমরা আমাদের সন্তানকে নসিহত দেব কয়টা বলেন? 13টা। এটা কোরআনের নসিহত। কিসের নসিহত বলেন? কোরআনের নসিহত। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নাম্বার 1 হলো, তিনি তার সন্তানদেরকে ওয়াজ করে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরার সন্তান। আমরা বলি না বাজান এইদিকে আয়, বলি না আমরা? আমার কলিজার টুকরার সন্তান এদিকে আসো, বাজান এদিকে আসো, এরকম করে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান। আদর দিয়ে ডাকবো আমরা। কি দিয়ে ডাকবো আমরা? আদর দিয়ে ডাকবো। শাসন করে যতটুকু না আপনি ফলাফল পাবেন, তার চেয়ে বেশি আদর করলেই ফলাফল বেশি পাবেন। লোকমান তার সন্তানকে নসিহত করতে নিয়ে বলছেন, আমার আদরের কলিজার টুকরা এদিকে আসো, আমি তোমাকে 1 নম্বর নসিহত দিচ্ছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। দেখছেন নসিহতটা? দেখেন আমাদের কে জাতীয় কোনো নসিহত আছে নাকি? শিরিক করো না কেন? বান্দার জীবনের যত গুনাহ আছে, বান্দা জীবনে যত গুনাহ করেছে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু করতে পারেন, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, মাফের অযোগ্য। সেটা হলো কিসের গুনাহ বলেন? সুদ তো আছে। থামেন, আবার সুদ আনলেন কেন আপনি? এটা পরে আছে তো। শিরকের বলেন, কিসের বলেন? কিসের বলেন? সুদ আছে নাকি এলাকায়? হ্যাঁ, সুদ আছে। হ্যাঁ, বিসমিল্লাহ কবেন, সমস্যা নাই নাকি?
কেউ উঠবেন না এখন, উঠলে কিন্তু ভাববো যে ওই লোকটা সুদ খায়। বসেন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। করেছেন, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। আর যে ব্যক্তি শিরিক করবে, ওমাইয়া শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। কারণ শিরকের গুনাহ মারাত্মক একটা গুনাহ, যে গুনাহ বান্দা করলে আল্লাহ ক্ষেপে যান, আল্লাহ রেগে যান। আমার বন্ধুগণ, শিরিক কাকে বলে এটা অনেকেরই জানা নাই। শিরিকটা হলো এমন একটি গুনার নাম, যে শিরিকটা গুনাহ হলো কেমন ধরনের গুনাহ, যেরকম আল্লাহ ছাড়া কাউকে ডাকা, এটা কি বলেন? যেরকম বাচ্চা হয় না, বাচ্চার জন্য আমরা চাইবো কার কাছে? না মাজারে গিয়ে চাবো আমরা? মাজারে গিয়ে চাইলে পরে কি হবে? আসতে কবেন না, কি হবে? শিরিক হবে। কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে আকিমা বন্ধা করে দুনিয়াতে রাখেন। সন্তান দেওয়ার সকল ফয়সালা কার হাতে? অতএব পৃথিবীর কোনো বান্দার কাছে বান্দা চাইতে পারে না। কিন্তু আজকের সমাজে কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লাউ নিয়ে চলে যায়, কদু নিয়ে চলে যায়, গরু নিয়ে চলে যায়। যারা গরু নিয়ে যায় তারা আরেক বলদ, যারা ছাগল নিয়ে যায় তারা আরেক রাম ছাগল। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি। যদি কেউ কারো জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে চায়, যদি কেউ কারো দোয়া কবুল করে নিতে চায়, কোথাও যাওয়া লাগবে না। তার বাড়ির মানুষ একজন আছেন, তার মার কাছে দোয়া চাও, তার বাবার কাছে দোয়া চাও। জোরে বলে সুবহানাল্লাহ। রাগিমানফুহু, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। যে তার জীবদ্দশায় তার বাপকে পেল, অথবা মাকে পেল, অথবা দুজনকে অথবা একজনকে পেল, অথবা জীবদ্দশায় পর পরেও সেই লোকটা জান্নাত পেল না, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক, তার ধ্বংস হয়ে যাক। মানে এখন বোঝা যাচ্ছে জান্নাত পাওয়ার জন্য কোন দুটা লোকের দরকার? মা দরকার, বাবা দরকার। বাপ বড় না মা বড়? ভালো করে কবেন। এই লোকগুলো ওঠে কেন? আমি কি শেষ করে দেব নাকি? উঠতেছে কেন বলেন তো? স্বামী স্ত্রী নামাজে দাঁড়িয়েছেন, স্বামী সামনে যাবে না, স্ত্রী সামনে যাবে। স্বামীটাকে বাপ। যিনি ইমাম হবেন তার মর্যাদাই তো বেশি হওয়ার কথা। পরিবারে গন্ডগোল লেগেছে, পারিবারিক বৈঠক হবে, সেই পারিবারিক বৈঠকে মা মুরব্বী হবেন, বিচারপতি হবেন না, বাবা বিচারপতি হবেন। বাবা বিচারপতি হবেন, মর্যাদার দিক থেকে বাবা বড়। বাবা কম বিষয় নয়। হাদিস আসছে, রিদার রাব্বি ওয়া রাদিয়াল ওয়ালিদ, পিতা যদি খুশি হয় সন্তানের উপরে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। পিতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমার বন্ধুগণ, একজন অসুস্থ সাহাবী নবীর কাছে আসছেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি উরিদুল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। আমার পুরো প্ল্যান, আমি যুদ্ধে যাব, যুদ্ধ করব, জিহাদ করব, আমি শহীদ হয়ে যাব। আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও সাহাবী, যুদ্ধে যাবে? তুমি তো অসুস্থ, কেমনে যাবে? হুজুর, আমার খুব শখ। রাসূল বলছেন, তোমার কি মা জীবিত আছে নাকি, বাবা জীবিত আছে নাকি? হ্যাঁ আছে। যাও, বাবা মার সেবা করো, জিহাদের সওয়াব পেয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করলাম, ঠান্ডা পানি দিয়া ওযু বানালাম, নামাজ পড়লাম ফজরে। আমার জীবনের গুনাহ মাফ হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই, সেখানে জান্নাত নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতটা রেখে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। সেই মার খেদমত না করে চলে যায় বাবার দরবারে।
হাজার দরবারে আছে না নাই? আপনি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না কখনো দিয়া, কিন্তু বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে না। বাপ মাকে সুন্দর একটা মধুর ডাক দিবেন, ছোট্ট একটা বেদনা দিবেন হাতে, সেই বেদনাকে মাকে দিবেন। মাকে খাওয়াতে পারবেন না, সেই বেদনা মা একটা করে টুকরো টুকরো করবে, টুকরো টুকরো করে বলবে বাজান তুই খা, তোর চেহারা একটু কেমন কেমন যেন ভেঙে গেছে। মা তোমায়, মাকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা লাগে না। মাকে একটু একটু মুখে মুখরোচক একটু হাসি দিতে হয়, মুচকে হাসি দিলে মা খুশি হয়ে যায়। কিন্তু বউকে দিবেন লাল শাড়ি, বলবে হলুদ শাড়ি নিয়ে আসো, হলুদ শাড়ি দিবেন, বলবে সাদা শাড়ি নিয়ে আসো। আমৃত্যু তাকে সন্তুষ্ট করা যায় না, কিন্তু মাকে কিছুই দেওয়া লাগে না। কিন্তু সেই মা, আমার দেশে বহু আছে যে মাগুলো ভাত পায় না, বাপ সন্তানরা বাপ মাকে ভাত দেয় না, এমন মানুষ তারা শুভ জেলায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, গাদি, আচ্ছা তাহলে তো ওয়াজ দেখেনি দরকার, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, রাসূলকে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে কোথায় তারা খরচ করবে, খরচের খাতগুলো কি কি? আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার খাত হলো বউ না, বাচ্চা না, ছেলে না, মেয়ে না, এক নাম্বার খাত হলো তোমার আব্বা আম্মার জন্য খরচ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আমেরিকায় এই সিস্টেম আছে, ইউরোপে এই সিস্টেম আছে। বুড়া হয়ে গেলে বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, সেই কালচার আমার দেশেও চালু হয়েছে। ধানমন্ডিতে কোন নায়কের এক শ্বশুর, কোন নায়কের এক শ্বশুর ধানমন্ডিতে, টাকার তো অভাব নাই, পিস্তল মাথায় নিয়া নিজেই সুইসাইড করে মরে গেল। কেন? কিসের জন্য? টাকা আছে, পয়সা আছে, কিন্তু পিতামাতার সেবা নাই, সেবা নাই, সেবা নাই। থুতু মারি সমাজের উপরে আমরা, এই চেতনাকে যারা লালন করে, এই চেতনার উপরে আমরা থুতু মারি। কোন শিক্ষা, কোন শিক্ষা আজকে পেলাম আমরা? আমি গাজীপুরের কাবাসিয়া, গাজীপুরে এক বৃদ্ধাশ্রম, আমি মাহফিলে যেতে দেখি যে বৃদ্ধাশ্রম, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকি দেখি সুন্দর অভিজাত মনে হলো এক শিক্ষিত মানুষ, বুড়া হয়ে গেছেন, তিনি ওখানে বসে আছেন। বললাম আপনি এখানে কেন? বাবা আমার সন্তানরা থুয়ে গেছে। বললাম আপনি কি করতেন? বললাম আমি ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা ছিলাম, চাকরি করতাম। আপনার ছেলে? আমার ছেলে বড় একজন ইঞ্জিনিয়ার, আর আরেকজন বাইরে থাকে, সেও বড় একজন শিক্ষিত মানুষ। তা আপনাকে এখানে ধুয়ে গেল কেন? বাবা ওদের সময় নাই, টাইম নাই। যে সন্তান বাপ মাকে দেখার টাইম পায় না, ওর মধ্যে কোনো শিক্ষাই নেই। আসতে কবে না, যেরকম ঠিক কিনা? শেষ পর্যন্ত উনি আফসোস করে বলেছেন, এই সন্তানগুলোকে শিক্ষা না দিয়া যদি মূর্খ করে রাখতাম, তা এর চেয়ে ভালো ছিল, আমার সেবা করত। কিন্তু শিক্ষিত করেছেন, কিন্তু আসল শিক্ষা দেওয়া হয় নাই। আমি মুরব্বীকে ধরেছি পড়ে, শিক্ষা দিয়েছেন বটে, আসল শিক্ষা দেন নাই। তাহলে বাপদের দোষ আছে না নাই? বাপ কার মতো হতে হবে? আসতে বলে কার মতো? লোকমানের মতো। সন্তানকে তো কেন কথা শুনবে না? সন্তানকে আপনি টাকাওয়ালা বানাবেন, সন্তানকে সম্পদশালী বানাবেন, আপনার ব্যবসা ওর হাতে দিয়ে দিবেন, বুড়ো হয়ে যাবেন আপনি। বুড়ো বয়সে টাকাওয়ালা সন্তানকে দেখে আপনি ভয় পাবেন, কিন্তু আপনার সন্তানকে টাকাওয়ালা না বানায়া আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সের সন্তানই আপনাকে উল্টা দেখে ভয় পাবে। এই জন্য সন্তানকে শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষা দিয়ে দেন, কোরআনটা বুঝান, হাদিসটা বুঝান। আবার অনেকে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, কি করে খাবে? বেকুব যেন কোথাকার, কি করে খাবে? খাওয়ানোর দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এত কিছু, এরপরে দুর্ভিক্ষের সংবাদ কেন? কি ঠিক না? আমার ভাইয়েরা,
রিস্কের জন্য কোনো বান্দা কখনো চিন্তা করতে পারবে না রিস্কের ফয়সালা কে দিবেন। আসতে বলবেন না, কে দিবেন? রিজিক মানে শুধু টাকা পয়সা, এটা ভুল ধারণা। আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু বউটা অন্য পুরুষের সঙ্গে লাইন মারে, লাভ আছে নাকি? কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলের সন্তান আল্লাহ তাআলা আপনাকে একটা দিয়েছেন, কিন্তু সেই ছেলের সন্তানটা গাঁজা খাইয়া শীত হয়ে পড়ে থাকে, লাভ আছে নাকি? কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু মেয়েটা চরিত্রহীনা হয়ে লম্পটদের সঙ্গে লাইফ লিড করে, সব শেষ হয়ে গেল। সম্পদ দিয়ে আপনি কি করবেন? কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে একটা টিউমার দিয়েছেন, টিউমারের মধ্যে আবার ক্যান্সার ঢুকায় দিয়েছেন, লাভটা কি হলো? আমার ভাইয়েরা, রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রিজিক দেবেন কে? রিজিকের ফয়সালা কার? আল্লাহ তাআলার। এই জন্য কোনো ভরসা কারো প্রতি না করে আল্লাহর প্রতি ভরসা করব। সন্তানদেরকে লোকমানের মতো বানাবো, সন্তানদেরকে লোকমানের মতো নসিহত দিয়ে দেব, সন্তান শিরিক করবি না, কারণ শিরিক করা হলো মস্ত বড় গুনাহ। আল্লাহর সঙ্গে শিরিক করলে পরে জাহান্নাম যেতে হবে। এখানে একটা বিষয় জানলাম, আল্লাহ ছাড়া কাউকে ডাকলে তখন শিরিক হয়ে যায়। আরেকটা শিরিক হলো আজকের সমাজে প্রচলিত একটা গুরুত্বপূর্ণ শিরিক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করা, হলো শিরকের কাজ। এমন কাজ সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করবে, আল্লাহর আইনকে যারা মানবে না, এরাও মুশরিক। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, কার ওয়াদা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মস্ত বড় জুলুম। জুলুম কাকে বলে? এই যে আমার মাথায় টুপি দেখতে পাচ্ছেন, এই টুপিটা আমি মাথায় রেখেছি, টুপিটা কোথায় মানালো? মাথায় মানালো। টুপিটা মাথায় না দিয়ে হাঁটুতে দিলেন, হলো নাকি? হলো? এটা কি হলো? এটা কি হলো? জুলুম হলো। কি হলো? জুলুম হয়ে গেল। চশমার কাজ হলো চোখে রাখা, কিন্তু চশমাটা চোখে না দিয়ে পিছন দিয়ে দিলেন, জুলুম হয়ে গেল। আমি উপরে কাপড়টা পরেছি, এইদিকে বুতামটা এদিকে না লাগায়া পিঠের দিকে বুতাম লাগাইছি, এটা জুলুম হয়ে গেল। ঘড়িটা আমি হাতে না দিয়া আমি দিছি অন্য জায়গায়, জুলুম হয়ে গেল। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে এটা হচ্ছে জুলুম। যেরকম ধরুন আলেমদেরকে থাকার কথা ওয়াজের ময়দানে, তারা অন্য জায়গায় রেখে দেওয়া, এটা একটা জুলুম, ঠিক কিনা? যে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না রেখে যদি অন্য কোথাও যদি কেউ রাখে, এটা জুলুম হয়ে যাবে, জুলুম করা যাবে না। তেমনি আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা। অন্য কাউকে আইন দাতা মানলে পরে তখন জুলুম হয়ে যায়, এটা শিরিক হয়ে যায়। আল্লাহ এটা আল্লাহ সহ্য করতে পারেন না। সূর্য চলে কার নিয়মে? বলেন কার নিয়মে? উঠানকে, আবার ডুবানকে, চাঁদ চালানকে, তারকা চালানকে। আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন কোথায়? হ্যাঁ, তার এলেম আছে সমস্ত জায়গায়, তার এলেম আছে সব জায়গায়, কিন্তু আমার আল্লাহ আছেন নির্দিষ্ট একটা জায়গায়, আরশ আজিমে। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিমে যাবেন সবাই? আস্তে আস্তে কয় কেন? যাবেন না সবাই? হ্যাঁ, যেতে হবে তো। আসেন দোয়া করি। হ্যাঁ, চালাবো? জি, ও দেরি আছে। এই লোক তো তাই কয়, সময় হলে কব না, আপনি কইতে থাকেন। মহিলারা আসলে পর্দার আড়ালে অনেক। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সেদিন একজন বলতেছে, হুজুর জার্সি পরে কি নামাজ পড়া জায়েজ? বলতেছে, মানে এখন তো সব জার্সি পরে, আছে না এরকম? প্রশ্নের কোনো সাইজ নাই তো এখন। ফোনে আমাকে ফোন দিয়ে বলতেছে এক যুবক, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার রিলেশন, গভীর সম্পর্ক হুজুর, কিন্তু মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, ওর কি এর জন্য গুনাহ হবে না হুজুর? কি বুঝতেছেন কি আপনারা? বললাম, তুমি প্রশ্ন করেছো ফোনে কেন, একটু সামনে আসো, তোমাকে একটু দেখি। এই তো হচ্ছে অবস্থা, বাস্তব তাই। মানে গুনাহ যে হচ্ছে এটাও বোঝে না বান্দা। হ্যাঁ, প্রেম তো স্বর্গ থেকে আসে, দেখেন না কি ওয়াজ। ওইটাকে প্রেম না লুচ্চামি, ওটা প্রেম না নোংরামি। আবার বলে হুজুর
আমাদের না একটা লাভ ম্যারেজ, আমি কি লুচ্চা ম্যারেজ, ওটা বিবাহপূর্ব কোনো সম্পর্ক হতে পারে না, এটা ইসলাম বলে দিয়েছে। আমার ভাইয়েরা, 13টা নসিহতের মধ্যে কেবল একটা বললাম, আরো আছে কয়টা? বলেন কয়টা? একভাবে আমি এক লাইনে আমি বলে যাব, বেশি লম্বা সময় নেব না। নাম্বার 1 হলো শিরিক করো না। নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করো, এক জায়গায় না সব জায়গায়। নাকের মধ্যে অক্সিজেন কে দেন? নাকের খাবারটা এসেনশিয়াল। 1 সেকেন্ড 2 সেকেন্ড বাঁচবেন, কিন্তু 5 মিনিট বাঁচবেন নাকি? আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাকে খাবার দিচ্ছেন, মার পেটে খাওয়ায় দিয়েছেন কে? ওই মার পেটের ভিতরে আমি যখন ছিলাম, অসহায় ছিলাম, পৃথিবীর কেউ আমাকে খাওয়া দিতে পারবে না, আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করেছেন। এমন অন্ধকার জায়গা, দুনিয়ার সমস্ত ফ্যাক্টরিগুলো আলো ছাড়া চলে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মার পেটের মধ্যে বড় করেছেন এমন ফ্যাক্টরি, কোনো আলো নাই, কিন্তু কোনো নিখুঁত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এক বন্ধু থাকে মালয়েশিয়াতে, নাম হলো আব্দুল মমিন। আমি মালয়েশিয়াতে গেছি, সালাম দিয়েই তার হাতটা ধরা মাত্রই দেখি হাতের নিচে মেশিন, চামড়ার নিচে মেশিন লাগানো। বললাম, বন্ধু এরকম নড়ে কেন, কি হয়েছে? বলতেছে, এখানে একটা মেশিন লাগানো আছে। কিসের মেশিন? আমার কিডনি দুইটাই নষ্ট, 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে, চোখে পানি দেখলাম। বলতেছি, বন্ধু তুমি কোটি কোটি বসে আছেন, কিডনির কাজ চালাচ্ছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ চালাচ্ছেন কিডনির কাজ। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ মার পেট থেকে যখন দুনিয়াতে এসেছি আমরা, সেই মার পেটের মধ্যে থেকে আমার পিছন দিকে 2টা কিডনি দিয়েছেন। এই 2টা কিডনি দিয়েছেন মাত্র 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি, আর আল্লাহ দিয়েছেন কয়শো গ্রাম? 200 গ্রাম। যদি এমনটা হতো, আমার আপনার ওজন হলো 80 কেজি আর কিডনির ওজন হলো 200 কেজি, আপনি চালাবেন না কিডনি নিয়ে ঘুরবেন? কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। সব ঠিক আছে, আমরা টের পাচ্ছি না। এই যে চোখ দিয়ে আমরা দেখতেছি, এই চোখের মধ্যে কত কত মেশিন দিয়েছেন। এই যে ক্যামেরাগুলো চলতেছে, ক্যামেরার যে মেগাপিক্সেল গুলো আছে, দুনিয়ার কিসের ক্যামেরা? এই সকল ক্যামেরার চাইতে চোখটা কত বড় দামি ক্যামেরা। আল্লাহ তাআলা এই চোখের পেছনে, প্রত্যেকটা চোখের পেছনে 20 লক্ষ পার্টস রেখে দিয়েছেন। 1,70,000 রগ দিয়েছেন। একটা রগ যদি কোনোভাবে যদি ছিঁড়ে যায়, আপনি একদম কি বলে প্যারালাইসিস রোগী হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে যে ভেইন দিয়েছেন, যে আর্টারি দিয়েছেন, আল্লাহ তাআলা যে সমস্ত নার্ভগুলো দিয়েছেন, এই নার্ভ গোটা পৃথিবীকে 50 বার ঘুরানো যাবে। আল্লাহু আকবার বলেন। এত বিশাল বড় জিনিস দিয়েছেন তিনি আমাকে। একটা চোখের ডাক্তারের কাছে যাবেন, নাকের ডাক্তারের কাছে যাবেন, যখন তার মুখ থেকে কথাগুলো শুনবেন, তখন মনে হবে পদ্মা, সিরাজগঞ্জের পদ্মা, সিরাজগঞ্জের যমুনা, ফরিদপুরের পদ্মা, কুমিল্লার মেঘনা। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমার আল্লাহ তার চাইতে চোখ কান নাক তার চাইতে আরো বেশি বড় করে দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ বলছেন, বান্দারে সব আমি তোকে দিয়ে দিলাম, বান্দা শিরিক করবি না, আমার আইন ছাড়া অন্য কারো আইন মানবি না, আমার শুকরিয়া আদায় করবি। লোকমান বলছেন, ও আমার সন্তানরা, তার নিজের কথা আগে বলছেন না, বলছেন আল্লাহর শিরিক করবা না। নাম্বার 2, আল্লাহর শুকরিয়া আদায় করবা। নাম্বার 3 আবার বলছেন, বাজান শোনো, আরেকটা বিষয় হলো, সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সন্তানরা শোনো, পিতামাতার তোমরা আনুগত্য করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে। মা আমার জন্য যা করেছেন, বাবা আমার জন্য যা করেছেন, পৃথিবীর কেউ কেটে ঋণ শোধ করতে পারবে নাকি? কেউ পারবে নাকি বলেন? একজন সাহাবীর কণ্ঠ নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে শুনতে পেলেন, অথচ তিনি মারা যান নাই। খলিফা ওমরের শাসনামলে তিনি ইন্তেকাল করেছেন। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে তার আওয়াজ শুনতে পেলেন। দুনিয়াতে এসে একদিন বলছেন, হারেসা তুমি দুনিয়াতেই বসে আছো, কিন্তু আমি জান্নাতে তোমার আওয়াজ শুনতে পেলাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ।
রাসূল বলছেন, হারেসা রে, তুমি কি আমল করো, আমাকে একটু জানাও তো দেখি, বলো তো দেখি। হারেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 1 নাম্বার সবচেয়ে বেশি মর্যাদা দিই আমি আমার আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে আপনি রাসূল আপনাকে, আর নাম্বার 3 এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দেই আমার মা বাবাকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শোনার মূল কারণ হচ্ছে এটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো আবার সেই পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা, তোমার পিতামাতা যদি চেষ্টা করে তুমি সন্তান তোমাকে যদি শিরকের দিকে নিয়ে যেতে চায়, মানা যাবে নাকি? বাপ মা বড় না আল্লাহ বড়? আমি কাকে আগে সন্তুষ্ট করব? একজন সাহাবী তার মা সন্তান ইসলাম কবুল করার জন্য অনশন করছে। কি করছে? অনশন মানে খাওয়া বাদ, ঘুম বাদ, সব বাদ দিয়ে বলছে, বাজান যতক্ষণ পর্যন্ত তুই ইসলাম ছাড়বি না আমি খাওয়া বন্ধ করলাম, যা। এবার সন্তান ওই সাহাবী বলছে, বাবা ও আমার মা, তুমি যদি না খায় মরেও যাও, মা অসন্তুষ্ট হইও না, আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, কি বলছেন দেখেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার কলিজার টুকরা সন্তান, সরিষার দানার চেয়েও ছোট কোনো কিছু যদি আকাশ অথবা জমিনে কোথাও যদি লুকানো থাকে, কেউ না খুঁজে পেলেও খুঁজে পাবেন কে? আসতে বলবেন না কে? আমার সন্তান, তোমরা আল্লাহর এই জমিনে কোনো গুনার কাজে তোমরা জড়িত হতে পারবে, দেখবেন কে? আল্লাহ দেখবেন। কি সুন্দর করে নসিহত দিচ্ছেন। এবার বলতেছেন দেখেন, নাম্বার 6, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজ কায়েম করবে। এরপরে কি করবে? নামাজ কায়েমের পর ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা কিন্তু এক কাজ নয়, 2 কাজ। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। আজকে সমাজে যদি নামাজ কায়েম থাকতো, নামাজ আদায় আছে, ঠিক আছে, মসজিদ আছে, নামাজ আদায় হয়, কিন্তু আজকের সমাজে যদি নামাজ কায়েম হয়ে যেত, সুদের কারবার থাকতো না, ঠিক কি না? নামাজ যদি কায়েম থাকতো, মদের বোতল খুঁজে পাওয়া যেত না। নামাজ যদি কায়েম থাকতো, জিনার কোনো লাইসেন্স থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিচ্ছেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের সংগ্রামও তোমাকে করতে হবে। আকিমিস সালাহ। এবার সন্তানকে দিন কায়েমের শিক্ষা দিচ্ছেন। আমরা আমাদের সন্তানকে দিন কায়েমের শিক্ষা দেব। যে দল দিন কায়েমের কথা বলে না, সেই দলও করা যাবে না। আমি সবাইকে আমভাবে বলছি, ভাই একটু ফিরে আসার চেষ্টা করি আমরা। দল আমাকে জান্নাত নিতে পারবে না, কোন ব্যক্তি আমাকে জান্নাত নিতে পারবে না, তবে হ্যাঁ, কার দল জান্নাতে নিতে পারবে? আল্লাহর দল আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে লোকমান তার সন্তানকে নসিহত করছেন, 7 নাম্বার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে বিপদে ধৈর্য ধারণ করবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য আগে, ধৈর্য যার আছে ঈমান তার আছে, ধৈর্য যার নাই ঈমান তার রাখা কঠিন হয়ে যাবে। কারণ ধৈর্য আনতে যোগ্যতা লাগে, রাগ করতে কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না। 2 বছর জমিতে যাবেন না, জমি জঙ্গল হয়ে যাবে। কিন্তু আপনি বাগান বানাবেন, এখানে পরিশ্রম আছে না নাই বলেন? ভালো হতে একটু পরিশ্রম লাগে, খারাপ হতে কোনো পরিশ্রম লাগে না। সন্তানকে বলছেন, কলিজার টুকরা সন্তান, তুমি কি করবে? বিপদে ধৈর্য ধারণ করবে। এরপরে বলছেন, আমার সন্তান, তুমি মানুষকে এড়িয়ে যাবে না, অবহেলা করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সন্তানদেরকে বলছেন, তোমরা মানুষদেরকে এড়িয়ে যাবে না, অহংকার করবে না। নাম্বার 12 হলো চালচলনে ভারসাম্য বজায় রাখবে, অহংকার করে চলবে না। নাম্বার 13 হলো নিজের কণ্ঠকে কখনো উঁচু স্বরে কথা বলবে না, নম্র ভাষায় কথা বলবে, নরম করে কথা বলবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে রাসূল, আপনি যদি কর্কশ ভাষী হতেন,
কেউ আপনার কাছে আসতো না, আপনি শান্ত নরম, আপনার কাছে সবাই আসে বসে। এই জন্য ইমানদার হবে কর্কশ ভাষী না নরম ভাষী? নরম ভাষায় কথা বলবে। আল্লাহ 13টা নসিহত বোঝার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। কালো কয়জন বলেন? আজ তো কালো কয়জন বলেন? 3 জন কালো। 3 জন কালো ছিলেন এই পৃথিবীতে, কিন্তু 3 জনই ছিলেন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। এর মধ্যে লোকমানের জীবনটা একটু বলার চেষ্টা করলাম। এখন কার বলেন? এখানে কে যেন কইছে? বলেন কে? বেলাল। বেলালটা ধলা না কালো? আরব না অনারব? অনারব। আরবের লোক না তো উনি নাইজেরিয়ান লোক, আফ্রিকান লোক। আল্লাহু আকবার বলেন। কিন্তু আফ্রিকার লোক হলে কি হবে? আমার নবী আরব, বেলাল হলেন আফ্রিকা, কিন্তু আমার নবী হলেন ইমাম। আফ্রিকার কালো, বেলাল হচ্ছেন কি? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন চেহারা দিয়া না তাকওয়া দিয়া? চেহারা দিয়া না তাকওয়া দিয়া? তাকওয়া দিয়া। চেহারা দিয়ে কি করবেন আমার মা? আপনি মা একটু সুন্দর, অনেক স্ত্রী আছে সুন্দর চেহারা, অনেকের স্ত্রী আছেন, অনেক মহিলা আছেন সুন্দর, তার স্বামীটি একটু কালো, খুব অহংকার দেখায়। মনে হয় তারা অহংকার দেখায় না? আছে আছে অহংকার আছে, একটু সুন্দর চেহারার বড়াই দেখায়। আমার মা যারা আসছেন, দয়া করে সুন্দর চেহারার কখনো বড়াই করবেন না মা। আপনার স্বামী একটু কালো হয়েছে, মনক্ষুণ্ণ হবেন না। আপনার দেখতে হবে তাকওয়াটা আগে দেখতে হবে মা। মানুষের বাইরে সৌন্দর্য কয়দিন থাকে, বুড়া হলে সব সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? মনটা সুন্দর দরকার। কি সুন্দর দরকার? মনটা সুন্দর দরকার। মাঝে মাঝে গন্ডগোল লাগলে স্বামীর চেহারা একটু কালো হলে বলে, সুন্দর চেহারার বউ বলে, তুমি কি দেখছো তোমার চেহারা? একটু আয়নার সামনে দেখো তো, তোমার সঙ্গে আমি সংসার করছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা লোক আছে না নাই? এই সমস্ত কথাগুলো মা বলবেন না। দেখুন ওই সাহাবীর কথা, এক কালো সাহাবী, 3 কালোর মধ্যে আরেক কালো। এক কালো সাহাবী নবীর সঙ্গে এসে সামনে বসে আছেন, মন খারাপ করে। রাসূল বলছেন, ও সাহাবী তুমি বসে আছো কেন মন খারাপ করে? হুজুর আমার কি বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। আমার তো বিয়ে হয় না। কেন বিয়ে হচ্ছে না বলো? হুজুর আমি কালো মানুষ, বিয়ে করার জন্য প্রস্তাব দিই, কালো বলে বিয়ে হয় না, সব ফিরে যায়। রাসূল বলছেন, ভুল কথা। কি বলছো তুমি? তোমার বিয়ে হবে, যাও, আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম। এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী খুব খুশি হয়ে গেছেন। যুবকদের মধ্যে বিয়ের আগ্রহ যখন কমে যাবে ভাববেন ও বাইপাস মারে। কি কথা কি বুঝতেছেন আপনি? ও বেঠিক হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওই কালো সাহাবী নবীর সামনে এসে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই। রাসূল বলছেন, ঠিক আছে বিয়ে হবে, যাও, ইবনে ওহাবের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো আমি, যাও প্রস্তাব নিয়ে যাও। হুজুর আপনি একটা চিঠি লিখে দেন। চিঠি লিখে দেওয়া হলো। চিঠিটাকে ভাঁজ করে ওই কালো সাহাবী নিয়ে গিয়ে মেয়ের বাবার হাতে দিয়ে বলতেছে, এই মেয়ের বাপে দেখ, তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি ফয়সালা কর। আল্লাহু আকবার বলেন। চিঠিখানা পড়ে নিয়া, চিঠিখানা দেখে যখন দেখতেছে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিঠিকে চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, ও সাহাবী শোনো, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, আমার কোনো আপত্তি নেই, কারণ রাসূল তোমাকে চয়েস করেছেন। চেহারা কোনো বিষয় নয়, তাকওয়াটা বিষয়। কিন্তু আমার মেয়েটা হলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারার, সুন্দর চেহারা, সুন্দর সুরত, তার সঙ্গে তোমাকে যে বিয়ে দেব আমি রাজি আছি, কিন্তু মেয়ের সম্মতির দরকার আছে। মেয়ে যদি অনুমতি দিয়ে দেয় বিয়ে হয়ে যাবে। এখানে একটা মাসলা আমরা জেনে নেই, যখন কোনো মেয়েকে বিয়ে দিবেন ছেলেকে দেখার অধিকার মেয়েকে দেওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, দেখতে হবে, উভয়কে দেখে ব্যালেন্স করতে হবে। যে মেয়ে বাপ মাকে ছেড়ে বিয়ে করবে তার বিয়েও বাতিল, তার বিয়ে কি বাতিল হয়ে যাবে। আবার যে বাপ মা মেয়েকে না দেখায় বিয়ে দেবে, এটাও ঠিক হবে না, এটাও জায়েজ হবে না। এবার বললেন, ঠিক আছে আমার মেয়েকে বলছি আমি। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে কান্দে। মেয়ের কান্নার হেতু জিজ্ঞাসা করছেন, আমার মেয়ে তুমি কেন মানা করছো, আমার প্রতি কেন ডিপেন্ড করছো? তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো কারণ, কোনো টেনশনের কারণ নাই। সমস্ত কথাগুলো আমি দেওয়াল ঘেঁষে ঘেঁষে শুনেছি। আমার যদি এই জাগতিক জীবনে কোনো যদি বিয়ে হয়, আমার নবীজির পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার জীবনের একমাত্র স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা কি ওয়াজগুলো শুনতেছে কিনা জানি না। তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বন্দোবস্ত ঠিক হয়ে যাচ্ছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, হুজুর আমিও রাজি। সেই সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াত আস-সুলাইমি। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সব তো ওকে হয়ে গেছে, আজকে আমি কোনো ব্যর্থ হই নাই। রাসূল বললেন বিয়ে তো করবা, টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমারে দিলে কিন্তু আমার বিয়া কিসমতে নাই। রাসূল বলেন তাহলে কি করবো এখন? তুমি টাকা ছাড়া বিয়ে করবা কেন? হুজুর সব দায়িত্ব যখন আপনি পালন করলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটু বুঝে নেন আমার নবীজি কতটুকুন ফ্রি ছিলেন সবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন যুবক ঠিক আছে দায়িত্ব নিচ্ছি, আমার জামাই ওসমান কোথায়? ধনীকে বলেন ওসমান, গরিব জামাইকে আলী। এখন ধনীর দরকার না গরিবের দরকার? ধনী জামাইয়ের দরকার। ধনী জামাই ওসমানকে ডাক দিয়ে বললেন ওসমান এইদিকে আসো, এইদিকে আসো। কি হুজুর বলেন? 200 দিরহাম তুমি দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400 দিরহাম। নবীজি তার জামাই পছন্দ করেছেন, ধনী জামাই, আবার গরিব জামাইও নিয়েছেন। কিন্তু ওসমান যে ধনী জামাই ছিলেন, এরকম বর্তমান দুনিয়ার ধনীর মতো ধনী না। এই ধনী গিয়ে একদিন রাসূলকে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। এরকম ধনী আছে দুনিয়াতে? বলেন এরকম ধনী আছে দুনিয়াতে? কেউ কি কয় হুজুর আপনি আমার জন্য দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে, ব্যবসা যেন শেষ হয়? এরকম কেউ দোয়া করে? এটা আবার কেমন ধনী? রাসূল বলছেন ওসমান তুমি এটা কেমন দোয়া চাও? হুজুর সম্পদ তোমার কমে না, সম্পদ কমার উপায়টা কি? আমার খুব ফিতনা মনে হচ্ছে। রাসূল বলছেন শোনো আমি তোমার ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন উটের পিঠে বসে খাওয়া দাওয়া করো তখন কেমন করে খাও? হুজুর আমি সাওয়ারিতে যখন বসি, উটের পিঠে যখন বসি তখন খাইতে নেই। একটা দানাও যদি উটের পিঠ থেকে যদি খেতে নিয়ে পড়ে যায়, উটটাকে বসায় দিয়া বসে সেই দানাটা তুলে পানিতে ধুইয়া সেটা আবার খাই, নষ্ট করি না। রাসূল বলছেন তুমি কোনোদিন তোমার সম্পদ কমাতে পারবে না, তোমার আমল তোমার সম্পদকে বাড়ায় দেয়। আমার ভাইয়েরা 400 দিরহাম দিয়ে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি ওই কালো সাহাবীকে দিয়ে দিলেন শোনো এই টাকা নিয়ে তুমি মদিনার বাজারে যাবে, বিয়ের সমস্ত বাজার করবে, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বাজারে চলে গেছেন, বাজার করবেন এমন সময় একজন সাহাবী এসে বলছে সাদ রে বিয়ের বাজার তো করতেছ, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে? কি করবা তুমি বলো? সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মাথাটা জমিনের উপরে রেখে মাটির দিকে তাকায় সিদ্ধান্ত নিলেন জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক তোমার কানে নাও আসতে পারে। যুদ্ধকে প্রাধান্য দিলেন, জিহাদকে প্রাধান্য দিলেন। জিহাদকে প্রাধান্য দিয়া চোখ বন্ধ করে সেই টাকা দিয়া ঘোড়া কিনে তরবারি কিনে টাকাটা ফুরায় ফেললেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ করতে করতে সাদ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। লাশ পড়ে আছে ময়দানে। নবীর কাছে সংবাদ গেল হুজুর সাদ তো বেঁচে নাই, সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? হুজুর যে সাদের বিয়ের কথা ছিল। রাসূল একাই দৌড় মেরে লাশের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন হাত কাটা পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে, চুলের মধ্যে রক্তগুলো জমা হয়ে আছে। আমার নবীজি চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসি দেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করেন কেন? একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? রাসূল বলছেন হাসার কারণ হলো একরকম, কান্দার কারণ হলো আরেক রকম। হুজুর কেন কান্দেন আপনি? রাসূল বলছেন কান্নার কারণ হলো আমি সাদের সমস্ত আয়োজন সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ তো দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করতে পারলো না, খুব তার শখ ছিল, এই জন্য কান্দি। আর হাসি দেওয়ার কারণ হলো আমি রাসূল আমার নবুয়তি চোখে দেখতে পাইতেছি আমার এই সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে, আর জান্নাতের হুররা তাকে টেনে টেনে জান্নাতের বিভিন্ন জিনিস দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বললেন সাহাবীরা আমার সাদের জানাজা আমি নিজে পড়াবো। রাসূল জানাজার নেতৃত্ব দিলেন। জানাজা সম্পন্ন করার পর এবার বলছেন ও সাহাবীরা যে মেয়েটার সঙ্গে বিয়ের কথা ছিল সেই মেয়েটা কোথায়? হুরে মদিনা কোথায়? তাকে নিয়ে আসো। পাশে আড়ালে দাঁড়িয়ে দেওয়া হলো। রাসূল বলছেন ও মদিনার সুন্দরী মেয়ে, আজকে আমার সাদের সঙ্গে বিয়ে হলো তোমার জীবনটা ধন্য হয়ে যেত, কিন্তু বিয়ে যেহেতু হয় নাই, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই জান্নাতের বাজার ঘোড়াটা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে এই ঘোড়া আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। সন্তুষ্ট চিত্তে মেয়েটা সেই ঘোড়াটা নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। আলোচনা চালাবো, সোজা 12টা বাজে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। লোকমানের নসিহত কয়টা? আলোচনা করছিও কয়টা? 13টা বলছি না?
অনেক লম্বা লম্বা কথা ছিল আরো, কিন্তু সময় তো খুব অল্প, সব দিকে খেয়াল করতে হবে। আজকে বুঝলাম না শীত কি একটু বেশি পড়ছে নাকি, না পড়ছে তো, তাও কয় শীত নাই। শীত কম। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কার একটু হাত তুলে দেখা দেখি, জোরে বলি আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? নামাজের কথা বলার দরকার আছে না? ওয়াজে কি বুঝলেন? ওয়াজ কোথায়? আগে আগে কোথায়? বাড়িতে। বউকে বলবেন নামাজ পড়, তাহলে তো রান্না খাবো। নামাজ পড়বি না? এই তো কেউ কয় না তো। হ্যাঁ, নিজেই তো ঠিক নাই, বউরে বলবো কখন? আল্লাহ তুমি সবাইকে ঠিক বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই খুশি, আমি এসে আপনাদের এলাকার তাজা ট্যাংরা মাছ, না ট্যাংরা মাছ না কি বলে, এই যে ট্যাংরা মাছ, যেটা কাঁঠালা মাছ, যেটা ট্যাংরা মাছ খাইছি। ছোট আরো কি মাছ ওটা? মোয়া মাছ খাইছি। ছোট ছোট মাছ খেয়েছি, খুব মজা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। মনে থাকবে আপনারা খুব সুন্দর সুন্দর মাছ পান। এই পাশে বিলে তো আছে না? বিলও আছে, চলন বিল। আলহামদুলিল্লাহ, খুব বরকতি এলাকার মানুষ আপনারা। ধানও আছে, মাছও আছে, আর কি লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকল অভাব এলাকাবাসীর দূর করে দাও। আল্লাহ তুমি সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিয়ে দাও। ভাইরে, আমার মাহফিল তো প্রত্যেক রাতে সব জায়গায় যেতে হয়। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র 20 গ্রাম। এই সেই কথা, তাও কিন্তু এই 20 গ্রাম না, রংপুর 20 গ্রাম হলো, ওই 20 গ্রাম হলো রাজীবপুর। রাজীবপুরটা হলো যে যমুনার পূর্ব পাড়ে, আর 20 গ্রাম জেলাটা হলো, যদি একই জেলা থানা ভিন্ন, আর 20 গ্রামটা জেলা সদরটা হলো যমুনার পশ্চিম পাড়ে। আগামীকালকে সেই অনেক দূরে মাহফিল আছে, আবার সেখানে যেতে হবে। আমি সবার কাছে দোয়া চাই যেন সুস্থ অবস্থায় দ্বীনের কথাগুলো আল্লাহ পাক আমাকে নিয়মিত বলার তৌফিক দান করেন। কথা বলা, আমাকে একজন ডাক্তার বলতেছে আপনাদের গলা ঠিক থাকে কেমনে? আপনাদের দোয়ায় ঠিক থাকে। দোয়া করবেন না সবাই? দোয়া করবেন না? জোর করে দোয়া চাবো আল্লাহ যেন সুস্থ সবল রেখে দ্বীনের কথাগুলো বলার তৌফিক দান করেন। এই আশাবাদ কামনা করছি। তার আগ দিয়ে কোনো ঘোষণা আছে নাকি? কোনো কালেকশন টালেকশন নাই তো? একটু ব্যাগ দেবো? আচ্ছা, হ্যাঁ জি, আমি তেলাওয়াত করব। জি, সম্মানিত ভাইয়েরা, গজল, আচ্ছা সব বলবো ইনশাআল্লাহ। কাত, আচ্ছা, মৃত ব্যক্তির পাশে কোরআন পাঠ করা। কিছু মানুষ এমনভাবে সালাম দেয় যাদের সালামের শব্দগুলো সঠিক উচ্চারণ হয় না। আমরা মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় যে দোয়া বলি, মিনহা খালাকনাকুম, আজানের আগে গজল গাওয়া, পানের সাথে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, তামাক খাবেন, বেশি করে সব পাবেন। আচ্ছা, এরপর এগুলো তো সব জানেনই আপনারা, কমন প্রশ্ন, এগুলো প্রশ্নের জবাব কি দেবো এগুলো। আচ্ছা, এরপরে ফলস সালাতে পারে সম্মিলিত মোনাজাত, এগুলো মানে কমন বিষয়। আমার এগুলো সব উত্তর দেওয়া আছে, বহু আলোচনা আপনারা পাবেন ইনশাআল্লাহ। এগুলো নিয়ে গন্ডগোল করতে চাই না আমরা। যে আসেন, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ব্যাগটা যাচ্ছে, সবাই আপনারা দেন। ইয়া রহিম, আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে বসেন সবাই, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সূরা লোকমানকে সামনে রেখে লোকমানের ওয়াজগুলো কিছু করার চেষ্টা করেছি।
গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, মেহেরবানি করে বান্দা মনে করে তুমি রব সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ দেখবো, বাচ্চা দেখবো, আত্মীয় স্বজন দেখবো, কিন্তু মার মায়াবী চেহারা দেখতে পাবো না রে, বাবার দরদ মাখাম চেহারা দেখতে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। হাতটা উঁচু করুন, চক্ষুটা বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। ও আল্লাহ, ধানকান্ডির এই গ্রামের প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ধানকুন্টির যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনের মুসলমান কি ইহুদিরা মারে, আরাকানের মুসলমানদেরকে বৌদ্ধরা মারে, কাশ্মীরের মুসলমানদেরকে হিন্দু ভাইরা মারে রে। মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচায় দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো মরে যাব, মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কোন দিন মরবো জানি না, তবে মৃত্যু তো নিশ্চিত আছি। আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া কাপড় চোপড়গুলো সেলাইওয়ানা চলবে না, সব কেচি দিয়ে কেটে কেটে খুলবে, গোসলটা হয়ে যাবে, আমাকে কাফনের কাপড় পরায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে আমাকে নিয়ে সোজা কবরের দিকে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ যত দুর্বল, বাঁশের চাইতে আগে আমার দেহটা পচা শুরু হয়ে যাবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গুলি গুলি পোকার পেটের মধ্যে চলে যাবে, আমার দেহে বসবাস করবে পোকামাকড়, পোকামাকড়ের রাজত্বে আমরা চলে যাব। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করো, কঠিন করে দিও না। আল্লাহ যেদিন মরে যাব, মরণের পূর্বে আমাদের সর্বশেষ বাক্য বানায় দিও, মুখে ঠোঁটস্থ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।